এই দেখি সাইড সাইড সাইড। এই সাবির লাশগুলো দেখ। এই বল এই কাজ কি করেছে? কেন আমি? এই তুই কেন এই কাজ করছিস বল? কেন আমার মন গিয়েছে তাই করেছি, সেটা কি তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? পুলিশের মুখের মধ্যে এত বড় কথা, কেন এই কাজ করছিস বল? প্রতিশোধ। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? রক্তের প্রতিশোধ। শুনবি? তাহলে শোন। নাজমা ব্যাগ ডালে আসো তো। এ দেখো লাও। আব্বা আমি ব্যবসায় গেলাম, তুমি জমিটা কিরকম কি বলছে একটু খোঁজ নিও। কালকে তো একবার গেছিল, আর যে কথাবার্তা বলে খেয়ে এসছি। আজকে একবার যাবো, এই কথাবার্তা সব ফাইনাল করে খেয়ে আসবো। তুই ভালোভাবে যা। ঠিক আছে আব্বা, যায় তাহলে। পিয়া, মাহিম কোথায় গেছে গো? আপনার ছেলে তো পাড়া গেছে চাইতে করে চা খেতে। ঠিক আছে, একটু ফোনকে ডাকো দিনি, জমিটার ব্যাপারে যাইতে হবে, খুব দরকার আছে। ঠিক আছে আব্বা, আমি ফোন করছি। তাহলে বলো ভাই, জমির দাম কেমন কি লিবা? কেমন কি লিবো আবার কি, বাজারে যা চলছে তাই দিয়েন। জমি জায়গা তো আগে কোনোদিন কিনিনি, তা কিরকম দাম চলছে ভাই কি জানি। এখন তো লেটার মাঠে 10 লাখ টাকা বিঘি, তোমরা নাই কিছু কম বেশি গেলিও। 10 লাখ টাকা খুব বেশি যাচ্ছে না ভাই? 8 লাখ টাকা নিলে হইতো না? আরে সর্বনাশ, তুমি কোন যুগে বাস করছো গো? এখন 8 লাখ টাকা বিঘি কোনো জমি আছে? এখন জমির যে হারে চরচরকের দাম বাড়ছে, আর তুমি 8 লাখ টাকা বুঝলা কি বিলি? দেখেন চাচা, আব্বা বয়স্ক মানুষ বুঝতে পারেনি বলে এই কথাটা বলি ফেলেছি। তো আমরা তো মেলাদিন ধরে এই জমিটা লিবো লিবো ভাবছি, তো আর আটকায় না। 2-50 হাজার টাকা এমনি এমনি করে জমিটা দিয়ে দেন, হবে না? ঠিক আছে, এরকম বুঝলে তাও মানা যাবে। আর আপনি যে হারে বলছেন একই মানার মতন কথা। ঠিক আছে, তাহলে মঙ্গলবারে জমিটা রেজিস্ট্রি করলেন। ঠিক আছে চাচা, তাহলে মঙ্গলবারের দিন চলে আসবো। এই ছোড়া, 30,000 টাকা কম নিতে বুঝতে পারলি? চলো, সব সময় তোমার বেশি বেশি নাকি? এমনি এত কম দামে জমি পাইছো, তাতেও তোমার হয়েছে না। চলো তো। আব্বা তুমি বাড়িতে বসে আছো আর বড় ভাইও বাড়িতে বেকার বসে আছে, তো বসে না থেকে ভুইটা বোনার ব্যবস্থা করো গা। ভুইটা বেকার পড়ে আছে। ভুই তো বুনতে হবে, ভুই যে জঙ্গল বেদি পড়ে আছে, ছাপ তো করতে হবে। তাহলে আজকে গিয়ে ছাপ ছুপ করে থুয়ে আসো গা, কালকে গিয়ে বুনি দিবা। ঠিক আছে, আজকে গিয়ে আইল ডাল কবি থুই আসছি, কালকে গিয়ে বুনি দিব। ঠিক আছে, যাও তাহলে। ঠিক আছে। কি ব্যাপার, এই জংলা ভুঁইয়ে এত আওয়াজ কিসে হইলো? আব্বা দৌড়ে আসো গো, লটারি লেগে গেছে আমাদের। লটারি মানে তুই আজকে লটারিও কাটছিস? তুই আমার ছেলে লটারি কাটছিস? ছি ছি ছি। লটারি না গো আব্বা, তাড়াতাড়ি এখানে আসো, জাদু দেখি যাও, জাদু। এই ছোড়া বা কি বলছে? একবার লটারি বলছে, একবার জাদু বলছে। ছোড়ার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? এই কি হয়েছে রে তোর? কি রে, তুই যে এভাবে হাঁকেরি বসে আছিস, ভুই কে কুবাবে তোর? আব্বা আজ থেকে আর ভুই পিক পাবো না। এই ছোড়া বা কি বলছে? ভুই কুবাবি নি, তবে কি করে খাবি? আরে কি পেয়েছি দেখো। আরে সর্বনাশ, এবার তো সত্যি লটারি লেগ গেছে রে। এ ঢিঙ্কা চিকা, ঢিঙ্কা চিকা, এ ঢিঙ্কা চিকা। বসো লোক করি, এই লোকটার কাজের কোনো ছিরি নাই, সব সময় বলতে বল। এক্ষুনি যদি পাড়ার লোক দেখলাই তাহলে কি হবে বলো তুমি? ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, তুই ঠিক বলেছিস। একবার চকচক করছে রে।
হ্যাঁ চকচক করছে করুক, এখন ওই ছাগলের ঘাস কাটার লেগে যে বস্তাটা এসেছিলা ওই বস্তাটায় ভরলি বাড়ি চলো। ঠিক আছে তুই বস্তাটা লে। সাজিদুল এ কোলে আয়। আমি যাব না এখন, ভালো লাগছে না, কেবল ব্যবসা থেকে আসনু। আরে আয় তো, তোকে ভালো জিনিস দেখাবো। এই লোকটাই এত বিড়বিড়ি না, আমি ব্যবসা থেকে আসনু একদিন বসতেও দিবে না। আসছি। এই দেখ আমরা কি পেয়েছি, দেখ ওই ভিটা কিননু না, ওই ভিটা কুপাই থেকে এই দেখ সোনার হাড়ি পেয়েছি। আব্বা এ তুমি কি পেয়েছে গো? আল্লাহ মনে হয় এবার আমাদের মুখ পানে তাকিয়েছে। আরে টাকা তো পানু, এ টাকা খরচ করা যাবে না। টাকা তুমি সাথে করে খুব বড় লি যাও, টাকা খরচ করা যাবে না। ওই দেখো আমন মাঠে মাস্টারের জমি বেচবে 4 বিঘি, ওই জমিটা আমরাই নিব, কাউকে নিতে দেবো না। দেখ সাজিদুল তোর যা ভালো মনে হয় তাই কর, তুই তো হিসাবপত্র ভালোই জানিস। ওসব নিয়ে তোদেরকে চিন্তা করতে হবে না, আমি কি করতে হয় দেখছি। যা যা তুই যা। স্যার আপনার ফ্যাক্টরি বিক্রি করবেন নাকি শুনলাম? হ্যাঁ আমি ফ্যাক্টরি বিক্রি করবো ভাবছি, তো আসুন এদিকে আসুন। ঠিক আছে তাহলে কথা কি এখানে হবে না অফিসে হবে? তো আমার অফিসে চলুন, ওখানে সব কথা হবে। বৌমা শরীরটা খুব খারাপ করছে গো, বাবু দেখো ওষুধটা আনতে বলো। বৌমা ধরো গো, পড়ি কেন গো? বৌমা বৌমা ধরো গো। আব্বা আপনি পড়লেন কিভাবে? উঠেন। মাথা ঘুরে পড়ে গেছি গো। থামেন আব্বা, আমি আপনার ছেলেকে ফোন করছি। ওগো তুমি কোথায় আসো? তাড়াতাড়ি আসো, আব্বা এরকম করছে। ঠিক আছে আমি এক্ষুনি আসছি। আব্বা, ও আব্বা, আব্বা তোমার কি হলো আব্বা? কথা বলো আব্বা। সাজিদুল ফোন কর, বাপ সাজিদুল ফোন কর।
হ্যালো, এই সাজিদুল, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। এটা আব্বা কেমন করছে, হসপিটালে নিয়ে যেতে হবে তাড়াতাড়ি। কেমন গেছে তুই দেখ, দেখি হসপিটালে লিজা। আমার এখন মেলা কাজ, আমি যাইতে পারবো না। আব্বা, 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 আব্বা গো! আব্বা! হ্যালো সাজিদুল, বারবার ফোন করে জ্বালাসনি তো। আমি বলছি না আমার এখন মেলা কাজ, রাখ ফোন। তোর এতক্ষণেকার বাড়ি আসার সময় হলো, এদিকে আব্বা মরে গেল, তুই আমার একটা কথা পর্যন্ত শুনলিনি। আর তুই ফ্যাক্টরি গেরি পাগল, যা তুই তোর ফ্যাক্টরি লিপট থাকগা, তোর এই বাড়িতে জায়গা নাই। হ্যাঁ, আমি কাল সকালে বসে লিখেলি বহরমপুর চলে যাবো। তোদের মতন ভিখারিদের সাথে থাকা আর আমারও কোনো ইচ্ছা নাই। হ্যাঁ, আমাদের মতন ভিখারির সাথে তোর কোনো থাকার দরকার নাই। তুই জমি জায়গা, সোনা দানা, ফ্যাক্টরি যেসব কিনেছিস, পাই টু পাই হিসাব কর, দিয়ে চলে যা। জমি জায়গা মানে জমি জায়গা তোর নামে থাকলে কার তো দিব। জমি জায়গা আমার নামে নাই তা তো আমিও জানি, কিন্তু আমি যতদূর জানি জমি জায়গা সব আব্বার নামে আছে। আর আব্বার নামে যা আছে সব তো আমাদের দুই ভাইয়েরই হবে। আর তাছাড়া তোকে যে সোনার হাড়িটা দিলাম, ওটারই বা কি করলি তার হিসাব দে। ওটার কি করলাম মানে? তুই তো ভালোভাবে জানিস ওই টাকা দিয়ে আমি ফ্যাক্টরি কিনলাম, তোর ভাবির গয়না করালাম, জমি কিনলাম। তাহলে ওই টাকা দিয়ে যেই সব কিনলি সেটার ভাগ দে। আরে ওইটার ভাগ কি করে দেবো? ওই টাকা দিয়ে যে জমি জায়গা ফ্যাক্টরি কিনেছি সবই তো নাজমার নামে। নাজমার নামে মানে? তাহলে কি আমরা কিছুই পাবো না? না, তোরা কিছুই পাবিনি। দেখ সাজিদুল, এবার কিন্তু হাত উঠে যাবে। আয় ধিনি লেমার মেরি, দেখ ধিনি। তোর কিছু বলিস? আয় গায়ে হাত দে, গায়ে হাত দে, দেখ তোর কি করছি। এই থামো থামো, তোমরা এত ঝামেলা করছো কেন? ঝামেলা করছি মানে? ওই শালোকে ছুটাও, ওই শালো আমাকে ভুগি ভাগি জমি জায়গা সব ওর বোন নামে লিখে লিছে। লিখি লিখে কোনো প্রমাণ আছে তোর কাছে? আন্দাজে ভুং ভাং বকছিস। প্রমাণ নাই, তুই দেখবি কোনো প্রমাণ আছে কিনা। বেঈমান কুতিকার, দেখবি এখনই তোর মেয়েরই মাথা দুয়াত কান করে দিব। আয় আয় ধিনি দেখছি। আরে আরে, তোমরা ঝামেলা করছো কেন? দাও, এতগুলা মানুষ তোমাদেরকে আটকাছে, তাও কি গো তোমরা? দেখো ভাই, দেখো ও কিন্তু ভুগি ভাগি জমি জায়গা সব ওর বোন নামে লিখে নিচ্ছে। এখন তোমরা আর একটা বিচার করে দাও। ও যে তোমার জমি লিখে লিছে, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? কোনো প্রমাণ থুইছে নাকি? ও তলে তলে সব ওর বোন নামে লিখে লিছে, শালা বেঈমান কুতিকার। দেখো, তোমার কাছে যেহেতু কোনো প্রমাণ নাই, তাহলে তোমার চিল্লা চিল্লি খাটবে না, আর আমরাও কিছু করতে পারবো না। এই চলো গো সব। সাজিদুল দেখ, আমি যা ভুল করেছি করেছি, তুইও যা ভুল করেছিস। তুই আমাদেরকে এইভাবে ছেড়ে যাসনি। আর অন্তত তুই আমাকে কিছু টাকা দে, যাতে আমি একটা ছোটখাটো ব্যবসা করে খাইতে পারি। সরে যা তুই এখান থেকে, তোকে আমি একটা টাকাও দিতে পারবো না। আর তোর এই বাড়িতে থু। কি ব্যাপার হলো? তোর মুখ দিয়ে রক্ত বের হলো কেন? মা, আমার এখানে খুব ব্যথা করছে, খুব ব্যথা। ব্যথা করছে? থাম, তোরা ব্যাখ্যা বলছি।
আল্লাহ তুমি কি বারবার আমাকেই দেখতে পাচ্ছ আল্লাহ? একবার সাজিদুল আমাকে এইভাবে ঠকে দিয়ে চলে গেল, তারপরে তুমি আবার আমার ছেলেকেই দেখতে পাইলে আল্লাহ। ওগো তুমি এইভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এইভাবে ভেঙে পড়ো তাহলে আমি মেয়ে ছেলে মানুষ কি করব? আর আমরা কেউ যদি কিছু না করি তাহলে ছেলেটা বাঁচবে কি করি? ঠিক আছে তুমি বাবুকে ঘরে নিয়ে যাও, আমি কোনো একটা ব্যবস্থা করতে পারি কি দেখি। রিয়াজ ভাই, আমার ছেলে খুব অসুস্থ রে ভাই, তো তুই আমাকে 2 লাখ টাকা দিয়ে সাহায্য কর না। আমি তোকে কথা দিছি আমার ছেলে সুস্থ হয়ে গেলে আমি তোর টাকা শোধ করে দিব। আরে ভাই তুই টাকাটা এমন টাইমে চাহালি, আমার এখন হাত খুব শর্ট রে ভাই, তোর টাকাটা এখন দিতে পারছি না, কিছু মনে করিস না ভাই। ঠিক আছে ভাই, তাহলে থাক। সুরজ ভাই, আমার ছেলে খুব অসুস্থ রে ভাই, ডাক্তারে বলেছে ওকে বাঁচাতে গেলে 2 লাখ টাকা লাগবে, তো আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য কর না ভাই। আমার ছেলের অপারেশনটা হয়ে গেলে তোকে আমি টাকা শোধ করে দেবো। আর বলিস নি রে ভাই, কালকে মাল তুললো, এখন টাকা একবারে নাই, তো তোকে এখন টাকা দিতে পারছি না, কিছু মনে করিস নি। তুইও পাচ্ছিস নি? ঠিক আছে ভাই, তাহলে থাক। কি গো, টাকার কোনো ব্যবস্থা করতে পারলা? না গো, আমার যত বন্ধু বান্ধব ছিল সবারই কাছেই দেখনু, কেউ একটা টাকা দিয়ে সাহায্য করতে পারলো না গো। তাই তো হলো গো, তো তুমি একটা শেষ চেষ্টা করেই দেখো, তুমি তো আমার ভাইয়ের কাছে যাও, দেখো গো রোহিতের কথা শুনে না করতে পারবে না। ও যে আমার সঙ্গে বেইমানি করে গিয়েছে, আমি যেই টাকার ভাগ পাতুক সেই টাকায় তো দেয়নি। আর তোমার কি মনে হয় আমি টাকা চাইতে গেলে ও দিবে? আমার তো মনে হয় না ও টাকা দিবে। তা তাই বলি কি তুমি এখন ঘরে বসে থাকবা? ছেলেটার মুখ পানে তাকে একবার যাও। ঠিক আছে, তুমি যখন এত করে বলছো তাহলে একবার গিয়েই দেখি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। ঠিক আছে, তাহলে তুমি এখনই বেরিয়ে চল যাও। ঠিক আছে, তুমি বাবুর খেয়াল রাখো, আমি আসছি। তামিম, তামিম। কাকু কাকু কেমন আছো? হ্যাঁ বাবু, ভালো আছি, তোমরা ভালো আছো? কিরে তুই আমার বাড়িতে ঢোকার তোকে পারমিশন কে দিল? সাজিদুল, রোহিত না বাঁচারে, ডাক্তারে বলেছে রোহিতের টিভি হয়েছে, আর রোহিতকে বাঁচাতে গেলে ইমার্জেন্সি 2 লাখ টাকা লাগবে। তো তুই তো আমাকে ভাগের টাকা কিছুই দিসনি, এই 2 লাখ টাকা তোকে দিতেই হবে ভাই, নাহলে রোহিতকে বাঁচানো যাবে না। আর 2 লাখ টাকা নাকি? 2 লাখ টাকা তুই কোনোদিন দেখেছিস? তোকে আমি 1 টাকা দিব না, তুই 2 লাখ টাকা কিভাবে চালালি? সাজিদুল, আজ যদি আমার ছেলে না হয় তোর এই ছেলেটা হয়তো, তাহলে কি তুই এই কথাটা বুঝতে পারতি? কি শেষ পর্যন্ত তুই আমার ছেলেকে টানছিস? দে ছেলি। না রে সাজিদুল, তুই বলিসনি ভাই, আমার ছেলে বাঁচবে না ভাই, তোকে দিতেই হবে ভাই। এই পাছাড়, রেজাউল, রেজাউল। হ্যাঁ হ্যাঁ স্যার। তুই থাকতে এসব ছোট লোক কি করে বাড়িতে ঢুকে? যা বাড়ির বাইরে ফেল দেয়। ঠিক আছে স্যার। সাজিদুল, কাজটা তুই ঠিক করলি নি। আব্বা, আব্বা কই? মা, আব্বা কই? মাথা যন্ত্রণা করছে। রোহিত বাবুরে, দুঃখের ঢেউ আসে চোখ ভিজে নীরে।
আমার ছেলেকেই দেখতে পেলে আল্লাহ, এখন আমি কোথায় থেকে এতগুলা টাকা ম্যানেজ করবো আল্লাহ, তুমি আমাকে রাস্তা দেখাও। জীবনের গান আমি গাই আপন মনে। হ্যাঁ বলো। বাবু আর নাই গো। ইয়া তুমি কি বলছো গো? এই জীবনের গান কিভাবে কাটাই কারে বলি এবার। আজ আমার এত টাকা থেকেও আমি তোকে বাঁচাইতে পারলাম না, আর জাল লেগে তোকে বাঁচাইতে পারলাম না। এই যে আমি তোকে ছুঁই কথা দিছি, আমি তাদের কাউকে বাঁচতে দিব না। তুমি ঠিক বলেছো, যাতে জানা আজ আমাদের ছেলের এই অবস্থা, তুমি তাদের কাউকে বাঁচতে দিবা না। তুই আমাকে ঘর থেকে বের করে দিবি না, এবার তুই তোর ঘরে যা। তুই আমি যে সোনা পেয়েছি সেই সোনালি তুই আত্মসাৎ করলি। আমার একটা ছোট ছেলেকে পর্যন্ত বাঁচাতে পারলাম না, এই সোনালি তুই উপরে যা। আর মারো না ভাই, তোমার ভাইকে ছেড়ে দাও, ও মরে যাবে ভাই, আর মারো না ভাই। দরদ, স্বামীর লেগে দরদ উঠলি পড়ছে। হ্যাঁ আমি খুনি, খুনিদের মেরে আমি খুনি, আর সেই খুনিদের মারাই যদি আমার অপরাধ হয় আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন। দেখো আমরা মানছি তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায় হয়েছে, কিন্তু আইন তো তুমি নিজের হাতে তুলে নিতে পারো না। তো আমরা চেষ্টা করবো যত সম্ভব কম শাস্তি দেওয়ার। তো এখন চলো।